হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হল এমন এক সময়ে যখন দেশটি ভেতরের ও বাইরে নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে টানাপোড়েন ছাড়াও দেশের ভেতরে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার চ্যালেঞ্জের মুখে রয়েছে তেহরান। বর্তমানে ৫ বছর বয়সী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি কে হবেন সে প্রশ্ন সামনে এসেছে। রাইসি খামেনির উত্তরসূরি হবেন বলে মনে করা হচ্ছিল। ইরানের শাসনব্যবস্থায় রাষ্ট্রক্ষমতায় ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও সেনাবাহিনীর প্রভাব রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আছেন সবার ঊর্ধ্বে। প্রেসিডেন্ট তার সায় নিয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামেনির খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন। সর্বোচ্চ নেতার সমর্থন পুষ্ট হয়ে ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। সাম্প্রতিক মাসগুলোতে তাকে খামেনির সম্ভাব্য উত্তরসূরিদের একজন হিসেবে উল্লেখ করা হতো। তার মৃত্যুতে এই পদের জন্য খামেনির ছেলে মোজতবা খামেনির পথ পরিষ্কার হতে পারে। অবশ্য সর্বোচ্চ নেতার উত্তরসূরি কে হবেন তা ঠিক করবে দেশটির ৮ সদস্যের বিশেষজ্ঞদের পর্ষদ। আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষত ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে তেহরানের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু ইরানের জন্য বিরাট ধাক্কা হয়ে এসেছে। তার মৃত্যুতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসা উপপররাষ্ট্রমন্ত্রী আলী আগেরি কানিকে এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দেনদরবার করতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরান দায়িত্বরত কোনো প্রেসিডেন্টকে হারায়নি। তবে এমন পরিস্থিতি হলে কে ওই পদে আসবেন সে বিষয়ে দেশটিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল। সাবেক ব্যাংকার মোকবার এর আগে খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করেছেন। এখন ৫০ দিনের মধ্যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তাতে দেশটির সর্বোচ্চ নেতা এবং তার অনুসারীরা যোগ্য কাউকে বেছে নেওয়ার জন্য খুব বেশি সময় পাবেন না।